সো তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা এখনো বুঝে উঠতে পারোনি যে তোমাদের ভালোবাসার মানুষটা তোমাদের কতটা পরিমাণ ভালোবাসে। ভালো তো বাসে, বাট কতটা ভালোবাসে ঠিকঠাক জেনে ওঠা হয়নি। তাই তো ভালোবাসার মানুষকে ফোন দিয়ে বলো, বলো তো তুমি আমাকে কতটা পরিমাণ ভালোবাসো। কিন্তু তার আর দরকার নেই। আজকে জাস্ট 7টা লক্ষণের কথা বলবো। এই 7টা লক্ষণের ম্যাক্সিমাম 3টে লক্ষণ মিলতেই হবে। আর প্রতিটা লক্ষণ মিললে লাভ কমেন্ট করবে, অ্যান্ড না মিললে ফ্লাওয়ার কমেন্ট করবে। ম্যাক্সিমাম 3টের বেশি মিলতেই হবে, আর 3টের কম যাদের মিলবে তাদের ব্যাপারটা আমি ভিডিওর লাস্টে গিয়ে বলতেছি। ওকে, নাম্বার 1, তোমার ভালোবাসার মানুষটা তোমার সাথে ভবিষ্যৎ প্ল্যানিং করে কিনা। ভবিষ্যৎ প্ল্যানিং করা মানে এটা বোঝানো হচ্ছে যে সে পরবর্তীকালে নিজেকে কোন জায়গায় প্রতিষ্ঠিত হিসেবে দেখতে চায়। পরবর্তীকালে বিয়ের পরে বাড়িতে থাকতে চায় না বাইরে থাকতে চায়, বাবা মায়ের সাথে থাকতে চায় না বাইরে তোমাকে নিয়ে চলে যেতে চায়। ভবিষ্যতে তোমাদের কয়টা ছেলে মেয়ে হবে, সেই ছেলে মেয়েকে কি এডুকেশন দিয়ে জীবনে সফল করতে চাও, বা তোমাদের বয়সকালে তোমরা কেমন জীবনযাপন করতে চাও, নানা কিছু হতে পারে। তো ভালোবাসার মানুষটা তোমার সাথে ভবিষ্যৎ প্ল্যানিং করে কিনা, যদি তোমার সাথে ভবিষ্যৎ প্ল্যানিং করে তাহলে তুমি এই লক্ষণটাতে লাভ রিয়েক্ট করবে। আর ভবিষ্যৎ প্ল্যানিং যদি না করে তো ফ্লাওয়ার কমেন্ট করবে। ওকে, নাম্বার 2, তোমার ভালোবাসার মানুষটা কি তোমাদের রিলেশনটাকে নিয়ে খুবই মাতামাতি করে এবং তোমাদের রিলেশনটাকে তার ফ্যামিলি, তোমার ফ্যামিলি, তার বন্ধুবান্ধব, তোমার বন্ধুবান্ধব সবাইকে জানিয়ে দিতে চায়। সবাইকে জানিয়ে দিতে চাই যে আমাদের রিলেশনটার ব্যাপারে। তোমার ভালোবাসার মানুষটা যদি তোমার রিলেশনটাকে তোমার ফ্যামিলি, তোমার বন্ধুবান্ধব, তার ফ্যামিলি, তার বন্ধুবান্ধব সবাইকে জানিয়ে দিতে চায়, তাহলে সেই মানুষটা তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে এবং তোমাকে ভবিষ্যতে বিয়ে করার স্বপ্নও দেখে। এই লক্ষণটা যদি মিলে যায় এটাতেও তুমি লাভ কমেন্ট করবে, আর যাদের নাম মিলবে তারা ফ্লাওয়ার কমেন্ট করবে। ওকে, অ্যান্ড নাম্বার 3 হলো তোমাকে মোটিভেট করে কিনা। মানে মোটিভেট মানে তুমি কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে আছো, কোনো খারাপ পরিস্থিতির মধ্যে আছো, ডিপ্রেশনে আছো, কোনো একটা খুব ব্যাড পরিস্থিতির মধ্যে আছো, সেই পরিস্থিতিতে সেই ভালোবাসার মানুষটা তোমাকে মেন্টালি সাপোর্ট করে কিনা। মেন্টালি সাপোর্ট মানে এরকমভাবে তোমাকে বলতে পারে যে আমি তো আছি, দেখছি কি করা যায়, আমি তোমার পাশে আছি, তুমি ভয় পেও না, এর কোনো না কোনো সলিউশন নিশ্চয়ই বেরোবে। এরকমভাবে তোমাকে মেন্টালি সাপোর্ট করে কিনা। আর তোমাকে যদি মেন্টালি সাপোর্ট করে তাহলে তোমাকে সত্যি প্রচুর পরিমাণে ভালোবাসে। তো এটাও যাদের মিলেছে তারা লাভ অ্যান্ড ফ্লাওয়ার। ওকে, অ্যান্ড নাম্বার 4 এটা হলো যে তোমার ভালোবাসার মানুষটা তোমার পছন্দ অপছন্দকে প্রাধান্য দেয় কিনা। মানে ধরো না, কোনো একটা জিনিস তার পছন্দ না, বাট সেটা তোমার পছন্দ। তোমার পছন্দ জেনে সে সেটাকে তার নিজের পছন্দ করে নিচ্ছে। মানে তোমার যেটা পছন্দ সেটা তারও পছন্দ হয়ে যাচ্ছে, বাট সে কিন্তু সেটা পছন্দ করে না, বাট তোমার ভালো লাগে তাই সেই জিনিসটাকে নিজে গ্রহণ করে নিচ্ছে। এই লক্ষণটাও যদি তোমার থেকে থাকে তাহলে তুমি লাভ রিয়েক্ট করবে। নাম্বার 5 হলো যে অন্য কারো প্রশংসা করলে সে রেগে যায় কিনা। তুমি যদি ছেলে হও তো মেয়ের প্রশংসা করলে, বা তুমি যদি মেয়ে হও ছেলের প্রশংসা করলে, মানে বিপরীত জেন্ডার বা বিপরীত লিঙ্গের মানুষের প্রশংসা করলে তোমার ভালোবাসার মানুষটা রেগে যায় বা ঈর্ষা করে কিনা। এটাও যদি থেকে থাকে তো লাইফ পার্টনারটা খুবই ভালোবাসে এবং তোমাকে আর তোমার রিলেশনটাকে নিয়ে সে খুবই সিরিয়াস। এটাও যদি মিলেছে তো লাভ দেবে, আর না মিললে ফ্লাওয়ার দেবে। ওকে, অ্যান্ড নাম্বার 6 হলো যে তোমাকে টাচ করতে চায় কিনা, বা তোমাকে স্পর্শ করতে চায় কিনা। স্পর্শ করা, টাচ করা মিনস এটা না যে ফিজিক্যাল ইন্টিমেট বা সেক্সের কথা বলছি না। টাচ করা মিনস এটা যে তোমার সাথে কিছুটা পথ একা হাঁটতে চাই কিনা, তোমার সাথে হাতে হাত রেখে কিছুটা সময় বসে গল্প করতে চাই কিনা। এই ধরনের ইমোশনালি এবং মেন্টালি টাচ তোমার কাছ থেকে পেতে চাই কিনা। আর যদি পেতে চায় তো এটাতেও তুমি লাভ দেবে। ওকে, অ্যান্ড
লাস্ট নাম্বার 7, সে তার সোশ্যাল প্রোফাইল বা পার্সোনাল ফোন তোমার থেকে গোপন, অনেকে দেখবে গোপন করে, বাট যারা ট্রুলি লাভ করে তারা কিন্তু গোপন করে না। তারা তাদের স্মার্টফোন বা পার্সোনাল সোশ্যাল প্রোফাইল সবটাই তার ভালোবাসার মানুষটাকে উজাড় করে দেখিয়ে দেয়। এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা বাধা দেয় না। এটাও যদি হয়ে থাকে তুমি লাভ দেবে, আর না মিললে ফ্লাওয়ার দেবে। তো কাদের কটা মিলেছে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর যাদের 3টের অধিক যতগুলোই মিলেছে তো তাদের খুবই ভালো, আর যাদের 3টের কম মিলেছে তো তাদের রিলেশনটাকে নিয়ে সতর্ক হওয়া দরকার এবং সাবধান হওয়া দরকার। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে আমাকে মোটিভেট করবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবারও কোনো অন্য ভিডিও নিয়ে। আর এই ভিডিও সম্পর্কে কারো যদি কোনো মতামত থাকে তো আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।